এবার জামাতকে চ্যালেঞ্জ করলেন হেজবুত তৌহিদের ইমাম। শুনেন ভাই, শুনেন। জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আমি বলতে চাই, ব্যবধানে সেখানে যখন কোনো পরিবর্তন বা বিকৃতি আসলো, জি, তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো, এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হলো। কোরআন সুন্নাহর গুণাবলীর কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন, আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে, রসুলের দেওয়া শরীয়তের অনুসারী। সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? এই ভিন্নতা সকল ধর্মে আছে। আচ্ছা, এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না। তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার, তারা এক কোরআন মানেন, এক আল্লাহ মানেন, এক রসুল মানেন, এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই। সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে, বাকি জায়গাগুলা খুঁটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, আমরা যদি এই প্রশ্ন তৌহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি? কোরআনের দেওয়া দৃশ্যঙ্গে সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। মুহতারাম জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আমি বলতে চাই, আপনারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, ভালো কথা, আমিও চাই। খালি একটা কথা বলেন, আল্লাহ ধর্ম ব্যবসা হারাম করেছেন, আজ থেকে ধর্ম ব্যবসা হারাম, এই কথা বলেন, দেখি কয়টা ভোট আপনারা পান।